ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তাদের নন টিচিং স্টাফ রিক্রুটমেন্টের জন্য ফার্স্ট এসএলএসটি নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এবং সেই জায়গায় গ্রুপ সি বা ক্লার্ক এক্সাম হয়ে গেছে এবং গ্রুপ ডি এক্সাম সামনের সপ্তাহতেই হবে। সেই জায়গায় এই ক্লার্ক এবং গ্রুপ ডি দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য একটা বিষয়, সেটা হচ্ছে যে কাট অফ নাম্বারটা হবে সেক্ষেত্রে সেই কাট অফ নাম্বারে যদি অনেকেই সেই নাম্বারটা পান, সেক্ষেত্রে যদি সেই সংখ্যক ভ্যাকেন্সি না থাকে তাহলে কাদেরকে বাদ দেওয়া হবে এবং কাদেরকে নেওয়া হবে, এটা হলো আজকের আলোচনার বিষয়। অর্থাৎ সহজ বিষয়, যদি টাইপিং টেস্ট এবং ইন্টারভিউয়ের ক্ষেত্রে কাট অফ হয় 64 কোনো নির্দিষ্ট ক্যাটাগরির ইউআরের, সেক্ষেত্রে 64 নম্বর যদি অনেকেই পান কিন্তু সেই সংখ্যক ভ্যাকেন্সি না থাকে, তাহলে টাইপিং টেস্ট এবং ইন্টারভিউয়ের ক্ষেত্রে কাদেরকে বাদ দেওয়া হবে, কোন ভিত্তিতে, মানে কোন প্রসেসের মাধ্যমে, কোন রুলের মাধ্যমে। ঠিক একই রকমভাবে ফাইনাল রেজাল্টের কাট অফ যদি 82 হয় ধরে নিচ্ছি, সেক্ষেত্রে কোন প্রসেসের মাধ্যমে বাকিজনকে বাদ দিয়ে নির্দিষ্ট যে কজন ভ্যাকেন্সি আছে সেজনকে নেওয়া হবে, সেটা আমরা ডিটেলসে আলোচনা করব। প্রথমে যেটা আমরা দেখব টাইপিং টেস্ট এবং ইন্টারভিউ। আমি পূর্বেই বললাম, যদি ভ্যাকেন্সি থাকে কোনো একটা নির্দিষ্ট রিজিয়ানে, নির্দিষ্ট মিডিয়ামে, নির্দিষ্ট মেল ফিমেলের আর কি, বা কোনো একটা ক্যাটাগরি যাই হোক না কেন, হয়তো ভ্যাকেন্সি আছে 50টা ধরে নিচ্ছি, হয়তো ক্যান্ডিডেট ডাকা হবে 100 জন, কিন্তু কাট অফ উঠেছে 64, ফলে এই 64 নাম্বারটা দেখা গেল পেয়েছে হয়তো প্রায় 23 জন, এবং এই 23 জনকে নিতে গিয়ে দেখা যাচ্ছে যে 100 জনকে নিতে হবে, কিন্তু 23 জনকে নিলে সংখ্যাটা দাঁড়িয়ে যাচ্ছে 112 জন, তাহলে 12 জনকে বাদ দিতে হবে। কিন্তু টাইপিং টেস্ট এবং ইন্টারভিউয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে, এক্ষেত্রে কোনো বাদ দেওয়ার ব্যাপার নেই, সবাইকে সুযোগ দেওয়া হবে, অর্থাৎ 112 জনকেই নেওয়া হবে। যেহেতু প্রত্যেকেই মার্কস, প্রাপ্ত মার্কস সমান এবং এক্ষেত্রে ফাইনাল ভ্যাকেন্সি নয়, সেই জন্য 50 জনের ক্ষেত্রে 100 জনেরকে ডাকার মানে পদ্ধতি যেভাবেই থাকে না কারণ, আমি আলোচনা করেছিলাম, দেখে নেবে, জাস্ট আলোচনার জন্য বলছি যে 100 জনকে ডাকতে হবে, কিন্তু যেহেতু কাট অফ নাম্বার 64 এবং সেটা পেয়েছে 23 জন, এবং এই 23 জনকেই নিতে গেলে 112 জন হয়ে যাচ্ছে, তবুও সবাইকে নেওয়া হবে, কাউকে বাদ দেওয়া হবে না। নেক্সট 2 নম্বর যেটা ফাইনাল রেজাল্ট, এরপরে ওই নির্দিষ্ট গ্রুপ সির ক্ষেত্রে আমি যেটা বলছি, দেখা গেলো কোনো একটা ক্যাটাগরির কাট অফ গেছে 82 এবং ভ্যাকেন্সি আছে 50টা, আমি পূর্বে আলোচনা করলাম, অর্থাৎ 50 জনকেই ডাকতে হবে। এরপর ওয়েটিং লিস্ট আছে, আলাদা ব্যাপার, আমি জাস্ট 50 জন ধরেই আলোচনা করছি। তাহলে এই 82 নম্বর হয়তো পেয়েছে, আমি দেখে নিলাম যে 82 সংখ্যক যতজন পেয়েছে সবাইকে নিতে গেলে এই 50 সংখ্যাটা দাঁড়িয়ে যাচ্ছে হয়তো 65, অর্থাৎ 15 জনকে কিন্তু বাদ দিতেই হবে, কারণ এখানে 65 জনকে নেওয়া মানে 65 জনকেই চাকরি দিতে হবে। অর্থাৎ টোটাল 82 কাট অফটা বাদ দিয়ে আমি যখন আমি 83 পর্যন্ত যাচ্ছি, তখন দেখা যাচ্ছে হয়তো সংখ্যা 47 হচ্ছে। 82 কাট অফ করার জন্য সংখ্যাটা 3 জনকে নিতে হবে, কিন্তু সেই জায়গায় সংখ্যাটা প্রায় 65, তো 18 জন বেশি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কী করা হবে, ওই যে 15 জনকে বাদ দিতে হবে, সে বাদ দিতে গেলে এবং 3 জনকে নিতে হবে, সেটার নিয়ম হচ্ছে প্রথমেই দেখা হবে ওই যে 18 জন 82 পেয়েছে, যে কতজন 82 পেয়েছে, অর্থাৎ 18 জন 82 যে ধরে নিচ্ছে, এর মধ্যে থেকে আমরা 3 জনকে নেব আর বাকি 15 জন বাদ যাবে। এই যে 3 জনের ক্ষেত্রে দেখা হবে যে কোন 3 জনের মার্কস, অর্থাৎ রিটেন টেস্টে 60-এর মধ্যে কোন 3 জন সব থেকে বেশি পেয়েছিল, এটা প্রথমে দেখা হবে। যদি দেখা যায় যে ওইখান থেকে 3 জনকে এই পদ্ধতির মাধ্যমে বার করে নেওয়া যাচ্ছে, তাহলে কিন্তু এই 3 জনকে নেওয়া হবে, বাকি 15 জনকে বাদ দিতে হবে। যদি দেখা যায় এক্ষেত্রেও 3 জন পাওয়া যাচ্ছে না, অর্থাৎ এই প্রাপ্ত মার্কসও সবার প্রায় সমান, বা প্রায় সমান নয়, সমান হয়ে গেছে, তখন দেখা হবে একাডেমিক, অর্থাৎ 10 নম্বর যে একাডেমিক আছে আর কি, সেই 10 নম্বর ক্লার্কের ক্ষেত্রে বলছি, 10 নম্বরের মধ্যে কারা বেশি আছে, যারা বেশি তাদেরকে নেওয়া হবে। যদি এক্ষেত্রেও দেখা যায় পাওয়া যাচ্ছে না, অনেকের সমান হয়ে যাচ্ছে আর কি, সেক্ষেত্রে ওই যে যাদের টাই হচ্ছে আর কি, তাদের ডেট অফ বার্থ দেখা হবে, যাদের ডেট অফ বার্থ বেশি, অর্থাৎ যারা বয়স্ক আর কি, এল্ডার পার্সন, অর্থাৎ যারা বেশি বয়সের আর কি, তাদেরকে নেওয়া হবে। এই গেল বিষয়। এরপরে যদি এটাও সমান হয়ে যায়, সেক্ষেত্রে কী হবে সেটা কিন্তু গেজেট নোটিফিকেশানে লেখা নেই, তোমরা আশা রাখতে পারো, বা এসএসসি নিশ্চয়ই তারা বুঝতে পেরেছে যে 3টের ভিত্তিতে বিবেচনা করার পর নিশ্চয়ই সব কিছুই প্রত্যেকের সমান হয়ে যাবে না এবং ক্যান্ডিডেট পাওয়া যাবে। সহজ বিষয়, যদি কাট অফ নাম্বারে অনেকেরই সমান হয়ে যায়, কারণ তোমরা দেখবে কাট অফ নাম্বার যেটা, সেটা পাওয়ার পরই অনেক পরীক্ষায় চাকরি পাওয়া যায় না, তার বিভিন্ন রুল থাকে, বিভিন্ন পরীক্ষা বিভিন্ন রুল থাকে। সেক্ষেত্রে টাইপিং টেস্ট এবং ইন্টারভিউর জন্য কোনো নিয়ম নেই, অর্থাৎ সবাইকেই সুযোগ দেওয়া হবে, যতজন থাকবেন কোনো কাউকে বাদ দেওয়া হবে না। কিন্তু ফাইনাল মেরিট লিস্টে যেহেতু ভ্যাকেন্সি একদম নির্দিষ্ট সংখ্যক, সেই সংখ্যকই ডাকতে হবে, তাই প্রথমেই দেখা যাবে যদি প্রাপ্ত মার্কস কাট অফ
যে কাট অফটা এসেছে সেটা অনেকেরই সমান হয়ে যায়, সেক্ষেত্রে প্রথম 60-এর মধ্যে কে বেশি পেয়েছে বা কারা বেশি পেয়েছে, যতজনকে লাগবে আর কি, তাদেরকে নেওয়া হবে। যে সেখানেও না মিল পাওয়া যায়, সেক্ষেত্রে 10-এর মধ্যে একাডেমিক কাদের বেশি নেওয়া হবে, যে সেগুলোতেও না মিল হয় তখন ডেট অফ বার্থ দেখা হবে যে কার ডেট অফ বার্থ বেশি, এই ভিত্তিতেই কিন্তু নিয়োগ হবে।